বাংলাদেশে মাটির ঘর, গ্রাম অঞ্চলে এ ধরনের ঘর এখনো দেখতে পাওয়া যায়। দ্বিতল বিশিষ্ট এই ঘর, এই যে দূর থেকে দেখা যায় যে ওয়াল, এটা কিন্তু মাটির, আর ওপরে টিনের ছাউনি। দ্বিতল বিশিষ্ট ঘর, সামনে ফুটে আছে ফুল, ডান পাশে কলা বাগান, আমার ঠিক ডান পাশে দাতই ফুল, আমাদের গ্রামীণ ভাষা যেটা বলে দাতই গাছ, সেটার ফুল এখানে। আমরা এসেছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিশাবর ইউনিয়নের পূর্ব লোহাদি গ্রামে। এখানে বাড়ির এটা একটা দিক, পেছনের দিকে বলা যায়। এখানে অনেকগুলো মালটা গাছ দেখতে পাচ্ছি, মালটা হয়েছে, সাথে পেঁপে গাছ, নিচে সবজি, উপরে মালটা এবং পেঁপে, অনেকগুলো মালটা এই গাছে এসেছে। এখন মালটার সিজন হচ্ছে, কিন্তু এটা পরিপক্ক হতে আরও অনেক সময় লাগবে। আপনার সাথেই থাকুন। এই বাড়িটা নিয়ে আমি আরেকবার ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন নাকি? আমাকে অনুরোধ করেছিলেন যে এই বাড়িটা নিয়ে আরেকটি ভিডিও করতে, সেই প্রেক্ষাপটে আমি আবার চলে এসেছি। এখানে রয়েছে লটকনের ছোট্ট চারা। এটাই লটকনের মৌসুম, কিন্তু লটকনগুলো এখনো পরিপক্ক হয়নি। গাছটাও খুব বেশি বড় নয়। পাশেই আরেকটা লটকন গাছ রয়েছে, শাখা প্রশাখা সর্বত্র লটকন ঝুলে আছে। আমি নিচ থেকে ঝুম করে দেখাচ্ছি, অসংখ্য লটকন। গাছের কোথাও বাকি নেই, ছোট গাছ, খুব বেশি বড় নয়। যেটু মাটির উর্বরতা রয়েছে সেটু লটকন। পাশেই রয়েছে সেই আনারস, যে আনারসের জন্য এই এলাকাটা বিখ্যাত। সেই লোহাদি গ্রামের প্রতিটা পরতে পরতে রয়েছে আনারস বাগান, কাঁঠাল বাগান। এখানে আমরা দেখছি আরেকটি লটকন গাছ, দেখতে তো খুব চমৎকার। লটকন ফলও সুস্বাদু, চমৎকারভাবে ঝুলে রয়েছে, দেখতেও চমৎকার। গাছের ডালে সর্বত্রই লটকন লটকন। পাশেই আনারস, কিছু আনারস পেকে গেছে, কিছু আনারস পাকতে শুরু করেছে। এই যে গাড়ি নিয়ে এসেছে আনারস সংগ্রহ করে, গাড়িতে এখন পরিপূর্ণ করে কোথাও নিয়ে যাবে। সাথেই থাকুন। আমার সামনেও বিস্তর জায়গা জুড়ে যেখানেই চোখ যায় শুধু আনারসের বাগান, ছোট ছোট আনারসের বাগান, চারিদিকে শুধু আনারস। এখানে বাগান থেকে আনারস সংগ্রহ করে নেওয়া হয়েছে, আনা হয়েছে, দূরে কোথাও নিয়ে যাবে পাইকাররা। বাগান থেকে এই যে 4টা আনারস, এই 4টা আনারস কেনা হয়েছে 100 টাকায়। অথচ আমরা সেই আনারসতলা অথবা জলপইতলা যেটাকে বলি না কেন, সেখানে যে আনারসের দাম আমরা আমাদের কাছে চেয়েছে, এই আনারসগুলি প্রতি পিস 50 টাকা করে চেয়েছে। আসলে মানুষ মারার, মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। সেই কারণে এখানে এই এলাকার সম্মানে, এই এলাকার ঐতিহ্যে আনারস যারা বাগান থেকে নিয়ে এই ফরিয়াদের কাছে বিক্রি করে রাস্তার পাশে দাঁড়িয়ে, তাদেরকে নিয়ন্ত্রণ করা উচিত বলে আমি মনে করি। কারণ দূর দূরান্ত থেকে মানুষ যখন এখানে আনারসের জন্য আসে, তখন প্রথমেই আসে সেই জলপইতলা। আমি তাদের সাথে ইন্টারভিউ করেছি। এই যে সামনে যে আনারসগুলো ঝুলে রয়েছে দেখেন, এই আনারসগুলো সেখানে 50 টাকা করে প্রতি পিস দাম হাঁকিয়েছে, চেয়েছে। আসলে 50 টাকা করে আনারস তলায় আনারস, এটা এক অসম্ভব ব্যাপার। আমরা এখানে এই আনারসগুলো নিয়েছি মাত্র 25 টাকা করে। কাজে এই এলাকার যারা আছেন
এলাকার নেতৃত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে এই এলাকার ঐতিহ্যে দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে সেই জলপই তলায় আনারস খেতে। আনারস কাটার সাথে সাথে যেন তাদের গলাটাও কেটে না ফেলা হয়, কারণ যেভাবে তারা দাম হাঁকাচ্ছে তাদের সাথে কথা বলার কোনো সুযোগ আছে বলে আমি দেখিনি। কাজেই এলাকার কর্তৃপক্ষ যারা আছেন, সমাজপতি আছেন, তারা বিষয়টা দেখবেন বলে আমি অন্তত আশা করি। সামনে ফুলের গাছ, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ সাহেবের বাড়ি। এই বাড়িটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি, আবারও চলে এসেছি। উনি আমাদেরকে আনারসের দাওয়াত দিয়েছিলেন, সেই হিসাবে আজকে সেই দাওয়াত রক্ষা করতে এখানে এসেছি। যাই হোক, বাংলাদেশের ঐতিহ্যগুলো গ্রাম বাংলায় এখনও খুঁজে পাওয়া যায়, মানুষের আবেগ, ভালোবাসা, সব কিছু। এই টিনের ঘরের চালের ওপরে চোখে পড়ল একটি খেজুর গাছ। আমি ঝুম করে দেখাচ্ছি, অনেক বয়স্ক সম্ভবত খেজুর গাছ, খেজুর ও ঝুলে রয়েছে। এটা যেহেতু মধু মাস, জ্যৈষ্ঠ মাস, এই মাসেই বাংলাদেশের বেশিরভাগ ফল, লোকাল ফল এই মাসেই খুঁজে পাওয়া যায়। সেই হিসাবে এই মাসটা আমাদের বাংলাদেশের মানুষের কাছে অন্যরকম। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, যে যেখানেই থাকুন, চির ঐতিহ্যের সাথে থাকুন, ভালো লাগার সাথে থাকুন, গ্রাম বাংলার আবেগের সাথে থাকুন। যারা আমার ভিডিওটি দেখছেন দেশে বিদেশে, আমার ইউটিউব চ্যানেলে বিশেষ করে, তাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আলী হোসেন চৌধুরী ব্লক থেকে এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বারিসাব ইউনিয়নের পূর্ব লোহাদি গ্রামে।